আরো যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে। যত আলেম আমরা দেখেছি জেলখানায় আলেমদের ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় দড়ি লাগিয়ে তারা টানতো ছাগলের মতো। আমার মাথায় দড়ি দিয়ে টানতো। বাস্তবতা এইটা, কারণ জালেম যদি কোন এলাকা দখল করে ক্ষমতা পায়, ওর প্রথম টার্গেট থাকে ওই এলাকাতে বিশৃঙ্খলা তৈরি করবে। 2 নম্বরে তারা সম্মানিত মানুষদেরকে অপমান করবে। তামাম দুনিয়া যাকে সম্মান দেয়, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্থা করেছে। 13টা বছর তার ওই ছোট্ট কোটি ঘরে কেটে গেল। এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিপাহসালার জনাব এটিএম আজহারুল ইসলাম আর 17 বছর পর্যন্ত পৌঁছতেছে। কোরআন হাদিস যারা শুনতে আছেন, আমি 2 মিনিটে একটা শিক্ষা বলছি। সূরা ফাতা 18 নম্বর আয়াত, এটা আমি হাফিজ গ্রুপের মাহফিলে পরশুদিন শিক্ষার জন্য বলেছিলাম। আমি শুধু ট্রান্স দিচ্ছি আপনাদের। আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই, 1 নাম্বার। 2 নম্বরে যদি আমাদের মনে সত্যি, যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য। 3 নম্বরে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান, আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক, সাকিনা। 4 নম্বরে যদি সুনিশ্চিত নিকটবর্তী কোন বিজয় দেখতে চান, তাহলে এই আয়াতে 1 নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন, এই কাজটা করা লাগবে। নবীজি 1400 জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায়। হুদাইবিয়া নামক জায়গায় তিনি বাধাপ্রাপ্ত হলেন। কাফেরেরা বলে, না এবার আপনাকে আমরা হজ করতে দেব না। নবীজি হযরত ওসমানকে পাঠালেন সমঝোতার জন্য। ওরা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে, কতিলা ওসমান, হত্যা করে ফেলেছে ওসমানকে। নবীজি কথাটা শোনার পরে ওই বাবলা গাছের নিচে, হুদাইবিয়া নামক যে জায়গা, ওখানে একটা বাবলা গাছ ছিল। কোরআনে কারিমে আল্লাহ ওই গাছের ইঙ্গিত দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। এই যে তাহতাশ শাজারা, গাছের নিচে, ইয ইউবাইউনাকা, যখন আপনার কাছে তারা বায়াত নিচ্ছিল, শপথ বাক্য পাঠ করছিল, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, হজ করার জন্য এসেছিলাম, ইহরামের কাপড় পরে খুলে ফেলো। 1400 জন মানুষের ভেতরে একজন শুধু আটক করেছে, এখনো 1399 জন আছে। বললেন খুলে ফেলো, পরবর্তীতে আবার হজ করে নেব। বাংলার মুসলমানেরা বলেন তো, ইহরামের কাপড় পরার পরে যদি আপনি ইহরামের কাপড় খুলে ফেলেন, আপনার হজ কিন্তু ভেঙে যায়। কি হজ শেষ? নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? রমজান মাস ছিল, রোজা রেখেছিলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, না, রোজাও ভেঙে ফেলো, দরকার নেই, পরবর্তীতে করে দেব। বলেন তো, এটা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন। একটা হজ আর একটা রোজা। ডাক দিয়ে বললেন, আমি এই যে হাত লাগালাম, আমার হাতের ওপরে তোমরা হাত দাও। 1399 জন হাত দিয়েছে। নবীজি নিজে বাম হাতটা উপরে দিয়ে বললেন, আজকের এই বায়াতের রিদওয়ানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে আমাকে শুনিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। এই মুমিনদের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন। রাজি হবেন না, হয়ে গেছেন। রাদিয়া এটা মাঝি, অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ মোজারে যদি দিতেন তাহলে একটু সমস্যা হতো। আল্লাহ মাঝি দিয়ে জানিয়েছেন, হে নবী, যারা আপনার হাতে হাত দিয়েছে, ঘোষণা শুনিয়ে দেন, আমি কিন্তু তাদের উপরে রাজি অলরেডি হয়ে গেছি। কি কি বাক্য পাঠ করিয়েছিলেন? নবীজি বলছিলেন, সাহাবীরা, আজকে যেহেতু আল্লাহ এই বায়াতের উপরে রাজি অলরেডি হয়ে গেছে, আমার উসমান তো এখানে নেই,
আমি এই বাম হাতটা উপরে দিয়ে দিয়ে দিলাম, আমার এটা ওসমানের হাত হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয়। তোমাদেরকে আমি একটা বাক্য পাঠ করালাম আজকে, বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে ওরা আটক করে মেরে ফেলেছে, যদিও মারে নাই, কিন্তু ঘোষণা তো দিয়ে দিয়েছে কতিলা ওসমান, ওসমানকে মেরে ফেলেছি। নবীজি বললেন যারা একটা বিনা অপরাধে একটা মানুষকে মেরে ফেলতে পারে, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না। ফরজ বিধান ছেড়ে দিলেন কয়টা? আরো জোরে বলেন। কি বাক্য পাঠ করাচ্ছেন দেখেছেন? যে বিনা অপরাধে একটা মানুষকে ওরা নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে, ওদেরকে আমরা প্রতিশোধ না নিয়ে বাড়ি ফেরত যাব না। ওরা এই ঘোষণা শোনার পরে ওসমানকে ছেড়ে দিয়েছে। 15.5 বছরে যত মানুষকে বিনা অপরাধে আটক করে রাখা হয়েছিল, যত মানুষকে খুন গুম আয়না ঘরে রেখে জীবনটা শেষ করে দিয়েছেন, সত্যিই যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাইতাম, যারা মন থেকে ফালিমা মাফি কুলুবিহিম, এর পরের শব্দ এটা, হে নবী এরা কিন্তু যা করছে আপনার হাতে হাত দিয়ে লোক দেখানোর জন্য না, মন থেকে করছে। এদের কলবের খবর তো আমি আল্লাহ জানি। ফানজালাস সাকিনাতা আলাইহিম, এদের এই যে মন থেকে অ্যাক্টিভিটিস, এই কাজকর্ম দেখে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আমি আল্লাহ ওদের উপরে আমার করুণা, সাকিনা, প্রশান্তি নাজিল করে দিলাম। ওয়া আসাবাহুম ফাতাহান করিবা, ওদেরকে আমি একটা সুপ্রসন্ন, নিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম। ওরা যে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য 1399 জন দাঁড়িয়ে গেছে, আমি এত খুশি হয়েছি। ওদের ওপর আমি কয়েকটা নিয়ামতের কথা ঘোষণা দিলাম। 1 নম্বরে ওদের মনের খবর আমি জেনে খুশি হয়ে গেলাম। 2 নম্বর আমার সাকিনা নাজিল করলাম। 3 নম্বর একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম। কি কাজ করেছিল তারা বলেন তো? একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়েছে জীবন দেওয়ার জন্য। আজ বাংলার মানুষের আমরা যদি দল মত নির্বিশেষে নিরপরাধ মানুষকে আপনি ধরে ধরে আটক করবেন, জেলে দেবেন, রিমান্ডে নেবেন, মেরে ফেলবেন, একবারে যদি সেই প্রথমেই দাঁড়িয়েছে এটা 18 কোটি মানুষ না, এটা হতে দেব না। এমনি জালেমরা আলেমদেরকে ছেড়ে দিত ভয়। ওরা যেমন ওসমানকে শুধু ভয় পেয়ে ছেড়ে দিয়েছে। আমার তো মনে হয় এখন বাংলাদেশের জন্য সব চাইতে বড় দায়িত্ব, যারা ইমানদার দাবি করেন, যারা আল্লাহর সন্তুষ্টি চান, যতগুলো মানুষ বিনা কারণে 17 বছর জেল খাটে, তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করা না পর্যন্ত বাড়ি যাব না। কথা বলুন। আব্দুল সালাম পিন্টু সাহেব যদি 17 বছর পরে ছাড়া পায়, গিয়াসউদ্দিন মামুন সাহেব যদি 17 বছর পরে ছাড়া পায়, লুৎফুজ্জামান বাবর যদি 17 বছর পরে ছাড়া পায়, জনাব এটিএম আজহারুল ইসলাম কেন 17 বছর পর মুক্তি পাবে না? বলতে পারেন ওনার মামলা কি? মামলা কিসের? ওদের তো বানানো ট্রাইব্যুনাল, বানানো বিচারপতি, বানানো রায়, বানানো সাক্ষী, সবগুলো যখন ওদের বাতিল হয়ে যাচ্ছে, ওদেরটা ধরে রাখা লাগবে কোন কারণে? কথা বলেন। যদি ধরে রাখতেন তাহলে আব্দুল সালাম পিন্টুকে আপনি মুক্তি দিলেন কি করে? লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিলেন কি করে? ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো ফাঁসির আসামি ছিল। ওদেরকে যেইভাবে দিয়েছেন আমরা 18 কোটি মানুষ, ওই 1399 জনের মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাব, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না? সন্তুষ্টি এই জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন। একটা নিরপরাধ মানুষ বছরের পর বছর ঢুকে ঢুকে মরবে মানে আমাদের কিছুই করার নেই, হাত পা গুটিয়ে বসে থাকবো না। যেখানে যতটুকু যার অবস্থান আছে ওই জায়গা থেকে ইমানের দাবি অনুযায়ী আপনাকে প্রতিবাদ করা লাগবে। নবীজি যেমন একটুখানি শক্ত হয়েছিলেন, ওরা ভয়তেই ছেড়ে দিয়েছে। আমরাও মনে হয় এরকম কিছু করলে বাংলাদেশে বহু নিরপরাধ মানুষ বিনা কারণে বছরের পর বছর জেলে আছে, বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে। এই যে চাঁদাবাজি যারা করেন তাদের কারণে অনেকে জিম্মি হয়ে আছে। এই শক্ত হলে এমনিতেই ভয় পেয়ে জালেমরা চুপছে যাবে।
যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, জালেমরা যদি ক্ষমতা পায়, বিলকিস রানী শোনাচ্ছে তার সভাসদ বর্গদেরকে যে সুলাইমান নবী বোঝাতে চাচ্ছে সে একজন জালেম। উনি যদি আসে তাহলে ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, আর সম্মানিত তোমরা মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করবে। তার মানে এ দেশে যারা এই কাজগুলো করলেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি একজন জালেম। কথা বলে না কেন? আগামীতে যারা আসবে তারা যেন বিশৃঙ্খল কোন পরিবেশ তৈরি না করে। আলা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, সংশোধন হয়ে যাওয়ার পরে, শান্ত হয়ে যাওয়ার পরে অশান্ত করার জন্য যারা চেষ্টা করবে ওরা আল্লাহর টার্গেট। জালেম যেমন আল্লাহর টার্গেট। পরিবেশ শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে, অশান্ত পরিবেশ বানানোর চেষ্টা করে, ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে, সেও আল্লাহর টার্গেট। ভালোই তো চলছিলাম আমরা, হঠাৎ করে আপনি কোথা থেকে নতুন নিয়ম চালু করে দিলেন সারা দেশে। এখন একযোগে বিভিন্ন জেলায় চলছে চাঁদাবাজি, একটা আতঙ্ক না? কথা বলে না কেন? গত পরশুদিন গাইবান্ধার জজের কাছে পর্যন্ত 50 লাখ টাকা চাঁদা চেয়েছে একজন। নিজেরা দোষ করে। এই যে কয়েকদিন আগে, 4-5 দিন আগে নারায়ণগঞ্জের বন্দরে, এতে 3-4 দিন আগে সিনাইদার শৈলকুপায় নিজেরা কাজ কারবার করবেন আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দেবেন। এ জাতি এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, 5 তারিখ পার হয়ে গেছে। কালো চশমা আমাদের চোখে এখন আছে, এখন একেবারে ফকফকা দেখতে পাচ্ছি। জাতিকে কিন্তু আর পাগল ভাববেন না। সুতরাং আমরা যেন সাবধান হয়। আর গোয়েন্দা বিভাগের রিপোর্ট জানেন, আমি কয়েকদিন আগেও কথা বলেছি, তারা বলছিল যে সব আমাদের নখদর্পণে আছে, আমরা দেখছি এদেশে কে কেমন কাজ করে। আপনি কি মনে করছেন যে আমি নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা চেয়েছি রাত্রে কেউ জানে না? কে বলেছে জানে না? আপনি পায়খানায় বসে কি করেন তাও তারা দেখতে পায়। এমন কিছু তাদের হাতে আছে। আমি তো নিজে রিমান্ডে দেখেছি, আমার ম্যাডাম কথা বলেছে কোথায় সে সাতক্ষীরায় একজনের কাছে যে এই কাজটা করলে কেমন হয়। ওরা ভিডিও আকারে আমার রিমান্ডে দ্বিতীয় দিন দেখাচ্ছে, এই দেখেন। আপনি বলেন যে কিছু না দেখেন তো? আপনি যেখানে চা করছেন এখন তো আরো উন্নত, এই জন্য সাবধান। ওরা কিন্তু সব পর্যবেক্ষণ করছে, সব দেখতে পাচ্ছে কে কি করে। আপনি নিজের পায়ে এখন নিজে কোড়াল মারবেন না। বারবার ভিডিও মাত্র পাঠাচ্ছে, দেখছেন না যে থামেন থামেন আর কত। সুতরাং নিজেরা কাজ কারবার উল্টা পাল্টা করে যদি কোন সাধারণ মানুষ, নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেন, সূরা নিসা 112 নম্বর আয়াত, ওমাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আরে দোষটা একটা ভালো মানুষ, নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। আমার মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে খাপের খাপ মিলিয়ে যাচ্ছে। অনেকে নিজেরা অন্যায় করছে আর যে লোকটা কিচ্ছু জানে না তার উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে দেখছেন সাধু সাজতেছে। আল্লাহ বলেন এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। ও তো টের পাচ্ছেন না, কিন্তু জাতি টের পেয়েছে যে এইটাই পাপী। কথা বলুন। আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও। বিশৃঙ্খলা যারা তৈরি করতে চায়, মানব জাতিকে যেন সম্মান দিতে চায় না, আল্লাহ নিজে তুমি সম্মান দিলে মানব জাতিকে, অথচ মানুষকে আর সম্মান অনেকে দিতে চায় না। মানুষের সম্মান কি করে নষ্ট করা যায় সেই চিন্তায় অনেকে 24 ঘন্টা লেগে আছে। আরে ভাই, আমি মাওলানা রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে যদি বাইরে কিছু বলি, যদি ওনার ভেতরে দোষ থাকেও তাহলে হবে গীবত। বলেন বলেন, ওনার ভেতরে যদি ওই দোষ থাকে, ওনার অগোচরে বললে ওইটা হয় গীবত। যদি উনি মন খারাপ করে শুনলে, কিন্তু যদি ওনার ভেতরে দোষ না থাকে, আমি বানিয়ে বানিয়ে ওনার উপরে দোষটা চাপিয়ে দেই, তাহলে এটা হবে তোহমত। এটা আরো মারাত্মক। আর বাংলাদেশের সবচাইতে বেশি হচ্ছে এখন তোহমত। বলেন, তোহমত এলাকায় যদি চালু হয় কি হয় জানেন?
আপনাদেরকে সতর্ক করছি এই কারণে এলাকায় যদি এরকম কেউ থাকেন আপনি নিজেকে থামান। কারণ যারা গীবত করে, তহমত লাগায়, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়, এরা যদি কোনো এলাকায় বাস করে ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয়। সিরাজগঞ্জবাসী এদিকে তাকান। হযরতে মুসা নবী আলাইহিস সালামের জামানার একটা ঘটনা পড়লাম হাদিসে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তিনি চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে গেলেন, দোয়া করলেন, নামাজ আদায় করার পর আল্লাহ বৃষ্টি দাও। 3 বার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, না বৃষ্টি হবে না। হযরতে মুসা তো আবেগপূর্ণ নবী ছিলেন, বারবার খালি প্রশ্ন করতেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন বৃষ্টি দেবে না মানে এগুলো নয়, আমার উম্মত আমার মায়া লাগে, তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেবো না। মায়া লাগে বৃষ্টি দেবে না মানে হ্যাঁ, তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে এদের ভেতরে নামিমা, তালা তালি করা, এর কথা ওর কাছে লাগানো এরকম একজন লোক আছে, এ যতক্ষণ তোমার এই মোনাজাতে হাত তুলবে তুমি নবী হওয়ার পরও তোমার দোয়া কবুল হবে না। হযরত মুসা বললেন, আল্লাহ তুমি শুধু নাম বলো, কি করি দেখো। না, আমি নাম বলবার তুমি সবার সামনে অপমান করবা, আমি নাম বলবো না। হযরতে মুসা বলে, আল্লাহ আমি কিভাবে বুঝবো, আমি তো আর আলিম বিযাতিস সুদূর না যে মানুষের মনের খবর জানি। আল্লাহ তাআলা বললেন, তোমাকে একটা বুদ্ধি দেই, সবাইকে নিয়ে তুমি তওবা করবা, তাহলে ওই লোকটাও তওবা করবে। তওবা করার পরে আমার কাছে কিছু বলো দেখি আমি কি করি। মানে চাটিয়াল ময়দানে গেলেন, উম্মতদেরকে জানালেন এখানে একজন তালাতালি করা লোক আছে, মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলে, সম্পর্ক নষ্ট করে, এর কথা ওর কাছে লাগাই, কিন্তু কে আছে এটা আমি জানি না, তবে আছে। সেই লোকটা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে আমাদের কারো দোয়া কবুল হবে না। এই জন্য আমরা চাই এখন আমরা তাওবা করব, সেই লোকটাও যেন আমাদের সাথে তাওবা করে। তাওবার নিয়ম কিন্তু 3টা আপনারা জানেন হয়তো। তাওবা 1 নম্বরে স্বীকৃতি দেওয়া, 2 নম্বরে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, 3 নম্বরে জীবনে এই কাজ আর করব না বলে ফিরে আসা। কথা বুঝতেছেন? হযরতে মুসা তাওবা করালেন তাদেরকে। এই 3টা শর্ত মেনে যখন সবাই তাওবা করেছে, তাওবা করার পরে ওই লোকটাও তো ওইভাবে তাওবা করে ফেলেছে। এবার তিনি হাত তুললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি নাযিল করে দিলেন। এত বড় পাওয়ারফুল নবী যাকে কালিমুল্লাহ বলা হয়, তার দোয়াও কবুল হয় না, খালি সাথে তালাতালি করা, সম্পর্ক নষ্ট করা একটা লোক ছিল। এখানে যদি এরকম কেউ থাকেন যে গীবত করেন, তহমত লাগান, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেন, আপনি চলে যান, নাতে এ মাহফিল মাঠে মারা যাবে। আপনি থাকলে আমি হামজা না, রফিক খান না, কাবা শরীফের ইমামে বসিয়ে থাকলে দোয়া কবুল হবে না। এখানে আশা করছো আপনি চলে যাবে, চলে যাচ্ছে, যাও চলে যাই, যান। ও মনে হয় তালাতালি করে। মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলা বন্ধ করা লাগবে। আগামীতে যারা আসবেন ক্ষমতায় তাদেরকে আহ্বান জানাবো, আল্লাহ কিন্তু সম্মান দিয়েছেন মানব জাতিকে। কে দিয়েছে? আল্লাহ। এদের সম্মান নষ্ট করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এই জন্য জালেমদের পতন ত্বরান্বিত হয়েছে। 15.5 বছরে আর যাই করুক, বহু মানুষের সম্মান নিয়ে তারা সিনেমিনি খেলেছে। এই কথা বলছে না কেন? এত দামি জিনিস এটা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে সম্মান দিলাম। বিশ্বনবী নিজে সম্মান দিয়েছেন। একটা ইহুদির লাশ যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বলে হুজুর দাঁড়ান, এটা ইহুদির লাশ। নবীজি বললেন ইহুদি তাতে কি, সে তো আদম সন্তান। আমি দাঁড়িয়েছি আদম সন্তানের সম্মানে, কারণ আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। আর আপনি একটা ইহুদিকে দেখে নবীজি যদি সম্মান দিতে পারেন, আপনি কি করেন? আপনি সম্মানিত মানুষদেরকে অসম্মান কি করে করা যায়, বানিয়ে বানিয়ে তাদের নামে উল্টা পাল্টা কেস মামলার সাক্ষী জোগাড় করে আর অপমান করেন। আমি নিজে তো সাক্ষী আমারটাই।
এই সিরাজগঞ্জের কোন ছেলে নাকি সংসার ভাঙতে গেছে, সেই মামলায় আমারে সন্দেহমূলক ধরে নিয়ে 3 বছর জেল খাটালেন। তা ছেলে তো রাখেন না, আমারে রেখেছিলেন ফাঁসির কন্ডেম ছেলে। এমনিতে যদি ওয়ার্ডে রাখতেন তা থাকতে পারতাম সারাদিন চলাফেরায়, 24 ঘন্টা আপনারা তালা লাগিয়ে রাখতেন। কি হয়েছে আমার? হ্যাঁ, আমার কষ্ট হয়েছে পরিবার সহ ছেড়ে দিয়ে থাকতে, কিন্তু আপনাদের কি হলো? এখন তো কাউকে পাচ্ছেন না। যেন মানুষের জীবন নিয়ে, মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলেন, মানুষকে যারা সম্মান দিতে চান না, তাদের করুণ পরিণতি শেষে কিন্তু আল্লাহ এইটাই ঘটায়। যারা নমলের ভেতরে পাবেন 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলার মানুষদেরকে। যদিও আয়াতটা নাজিল হয়েছে লূত নবী আলাইহিস সালাম সম্পর্কে, আয়াতটার ভেতরে ফা আছে প্রথমে। আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় কনিষ্ঠ অর্থে। আল্লাহ পাক যখন তার কুদরতের হাত দিয়ে আঙ্গুল দিয়ে কিছু মানুষকে দেখাতে চান যে এই এই, তখন ফা ব্যবহার করেন বক্তব্যের আগে। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত বহুবচন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। আল্লাহ যেন আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো। এটা এসটি ইমামের ঘর, এটা হানিফের ঘর, এটা ইনুর ঘর। নাম যদিও নেই, আমার মনে হয় আল্লাহ নাম দিলে দিতে পারতো। এখন যদি আয়াত নাযিল হতো নাম দিত। এই সেই তানভীর আরাফাতের ঘর, তানভীর ইমাম। এই সেই ঘরগুলো। কেন এই ঘর কি? খাওবিয়াতান, জনশূন্য করে দিয়েছি। আপনি হানিফের বাড়ি যান কুষ্টিয়ায়, ওটা এখন টয়লেট হয়ে গেছে। হ্যাঁ, 4-5 জন একসাথে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনিতে আল্লাহ এটা করেনি। আল্লাহ বলেন বিমা যালামু, এদের জুলুমের কারণে আমি এটা করেছি। কারণ এই ঘরে বসে বসে তারা জুলুমের দুর্বিসন্ধি করত, ষড়যন্ত্র করত, কাকে সকালে ধরিয়ে দেবে, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে। এই কথা বলছেন এই দেশে ছিল না এটা? সারা দেশের অবস্থায় আমি দেখছি 630টা থানায় আমি গেলাম এই বছরে, প্রায় জায়গায় যে দেখি জালেমদের বাড়ি ঘর সব একই অবস্থা। আল্লাহ তাআলা বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, কুতিয়া এটা মজুর, এর ফাইল জানা নেই। জালেমদের শিকড় ধরে বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছে। কে করেছে? ফাইল যেহেতু জানা নেই, কেউ জানে না। হানিফ সাহেবের বাড়ি দেখেন, পায়খানার প্যান্ট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। সেদিন গিয়েছিলাম কিশোরগঞ্জে, সব চাইতে বড় বাড়ি যেটা জালেমদের দুর্বিসন্ধি হতো, যেখানে বসে বসে, যেখানে মানে সেই টর্চার সেল পাওয়া গেছে, ওই ঘর এখন দেখলাম উজাড় গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত। এখন ড্রাইভার গাড়ি থামিয়েছিল, আমি দেখলাম 4-5 জন ঢুকতেছে প্রসাদ করার জন্য। এ পর্যন্ত আল্লাহ জালেমদের শেষ করে দিয়েছেন। পরেরটা আমাদের জন্য না, পরের আয়াত বলবো না। সূরা নমল 52 নম্বর আয়াত, বাড়ি যায় মিলিয়ে দেখবেন বাংলা তাফসীরে। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন এখানে লামে তাকিদ আছে। এই এদিকে তাকান, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী তাদের জন্য কি শিক্ষা? আমাদের জালেমদের এত বড় বিশাল বিশাল শিকড় যদি আল্লাহ কেটে তাদের বাড়ি ঘর পর্যন্ত আর শ্মশান বানিয়ে দিতে পারে, আগামীতে যারা এই চিন্তায় আছেন যে সিয়ার আগে পাই, এই চিন্তা করে যদি কেউ জুলুম করা শুরু করেন, 5 বছর পরে আপনার বাড়িও ঘন টয়লেট হয়ে যাবে। এই জন্য চিন্তা ভাবনা করে জীবন চালাবেন। আপনি কি মনে করেছেন আপনাকে কন্ট্রোল করার কেউ নেই?
আল্লাহ বনি আদম সন্তানকে যেহেতু সম্মান দিয়েছেন, তার সম্মান রক্ষা করে চলবেন। আপনার আদর্শের বাইরে গেলে তার সম্মান নষ্ট করবেন কোন কারণে? আজ কত উল্টা পাল্টা দোষ আজ ইসলাম পন্থীদের উপরে চাপিয়ে তাদের সম্মান নষ্ট করার একটা ঘৃণ্য খেলায় লেগেছে অনেকে। আশা করছে আপনারা থামবেন, না তো জাতি কিন্তু সব বোঝে। বললাম না, এখন আর চশমা চোখে নেই, চশমা এখন খুলে ফেলেছে। হা করলে হাসাদা নাই হালসা কি? আমরা এই জন্য আপনাদের সতর্ক করছি, আমরাও সতর্ক হচ্ছি। সামনে যারা আমরা আদম সন্তানকে আল্লাহ নিজে সম্মান দিলেন, আপনি সম্মান দেবেন না মানে? পৃথিবীর এই জমিনে আদম সন্তান সবচাইতে বেশি। আমি যতগুলো দেশের ঘটনা জানি, চীন, ভারত, ইন্দোনেশিয়া আর বাংলাদেশ, তাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে এই দেশগুলোতে, আর সবচাইতে বেশি বাস করে এই বাংলাদেশে। অল্প জায়গার ভেতরে এত মানব সন্তান আল্লাহ দিয়েছেন। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে তাকান, এখন মানুষ হলে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়। জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে, আর আমাদেরকে আল্লাহ ক্ষমতা একটু বেশি দিয়েছে, আমাদের আর টাকা পয়সা দেওয়া লাগছে না। এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোন দেশে আমি পাইনি। আর চীন অনেক বড় দেশ, ভারত অনেক বড় দেশ, ইন্দোনেশিয়া অনেক বড় দেশ, বাংলাদেশ একেবারে এতটুকু জায়গায় 18 কোটি মানুষ আমরা এখন। সৌদি আরব বাংলাদেশের চাইতে 14 ডবল বড়। কত? আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা এত বড়, কিন্তু জনসংখ্যা এ দেশের মতো এত ঘন না। আল্লাহ পাক আমাদের জনসংখ্যার সংখ্যা দিয়েছেন, এটা জনসম্পদে পরিণত করা লাগবে। আর জনসম্পদে পরিণত করার জন্য পরের এই 3টা বিষয় আমাদের মানা লাগবে। রব্বুল আলামিন বলেন, ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে তোমাদেরকে আমি আল্লাহ ভ্রমণ করার জন্য, চলাফেরা করার জন্য যে বাহনগুলো দিয়েছি, পানিতে এবং আকাশে, এই বাহনগুলোর যে সঠিক ব্যবহার, এই শব্দটা এত গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশের জন্য। ফিল বাররি ওয়াল বাহার, জলে এবং স্থলে যে যানবাহন গুলো আছে, এই যানবাহন গুলো চালানোর জন্য এর সঠিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য কিছু নীতি এখানে আছে, প্রায় 7টার মতো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নীতি দিচ্ছেন, এটা চলতে হবে আমি আল্লাহর নামে। এজন্য পানিতে যেগুলো চলবে ওগুলো পড়বেন আপনি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এটা নৌকা বলেন, ফেরি বলেন, স্টিমার বলেন, জাহাজ বলেন, পানিতে যেগুলো চলবে, নৌযান, জলযান, এগুলোর জন্য এই দোয়া পড়া প্রথম নিয়ম দিয়েছেন আল্লাহ। 2 নম্বরে আকাশে যেগুলো চলবে শূন্যে, ওর জন্য আল্লাহ সূরা যুখরুফের ভেতরে একটা কথা দিয়েছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। 7টার ভেতরে প্রথম হচ্ছে দোয়া দিয়ে আরম্ভ করবেন। দ্বিতীয় নম্বরে ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এই যে বিশাল বিশাল এই নৌকা, নৌযান, জলযান গুলো চলে, এগুলোর ভেতর আমি মানুষের উপকার লুকিয়ে রেখেছি। এক দেশ থেকে আর এক দেশ, এক মহাদেশ থেকে আর এক মহাদেশে এই পানি পথে মানুষের চলাফেরা, মানুষের বাহন হিসাবে এবং সম্পদ গুলো এদিকে ওদিকে পার করার জন্য, মালামাল গুলো পার করার জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাটা রেখেছি। ইয়াখরুজু মিনবা ইয়াখরুজু মিনহা ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান ওয়া লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। বিশাল বিশাল নৌযান গুলো যে বাহারে সমুদ্রে চলে, এগুলো আমি আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আমি আল্লাহ পাক এগুলো ভাসিয়ে রেখেছি, পানির ওপরে, জলের ওপরে ভাসিয়ে রেখেছি তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের জীবন যাত্রার মান যেন উন্নত হয়,
জীবনযাত্রার মান যেন সহজ হয়, এই জন্য এই বিষয়গুলো চলাচলের জন্য সহজ করে দিয়েছি। যে মানুষগুলো দুনিয়ায় চলাফেরা করতে চাও, আমি আল্লাহর নাম নিয়ে চলবা। তোমাদের আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য গুলো আছে, এই পানি পথে, আকাশ পথে, এগুলোর জলযান হিসাবে যেগুলো ব্যবহার করবা, এগুলো আমি আল্লাহর একটা নিয়ামত। দ্বিতীয় নম্বরে নিয়ামতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, জীবন উপকরণের জন্য আমি উত্তম রিজিক তোমাদেরকে